হাসিনার আমলে আন্দোলন সংগ্রাম করেন নাই, ভালো কথা। বিএনপি করেন, আগের গুলো মাফ করে দিলাম। যারা মিছিল মিটিং করেছে এদের সামনে গিয়ে এদের সামনে থেকে মাপ বড়ি মারার চেষ্টা করবেন না। শেষ হয়ে যাবে শিলমারি বাণী মা বলে হকর ভাইয়া গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে টেনে হিসড়ে এই ফ্যাসিবাদিনী স্বৈরাচারিণী কাল নাগিনী শেখ হাসিনা এক কাপড়ে বের করে দিয়েছিল। বাঁশখালী কাথুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ এপ্রিল বিকালে কাথুরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে কাথুরিয়া ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা গোলাম সরোয়ার চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক যুবদল নেতা মোর্শেদুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মোটর চালক দলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় উপজেলা যুবদল নেতা মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাথুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনসুর আহমদ চৌধুরী, সমাজসেবক রশিদ আহমেদ, আফ্রিকা মোজাম্বিকের সভাপতি আব্দুল গফুর, কাথুরিয়া শহীদ জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ও কাথুরিয়া ইউনিয়ন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম, যুবদল নেতা আমিনুর রশিদ, বিএনপি নেতা মোহাম্মদ ফরিদ, যুবদল নেতা মোহাম্মদ ফোরকান, চালক দল বাঁশখালী শাখার সদস্য সচিব কোরবান আলী, চালক দল বাঁশখালীর যুগ্ম আহ্বায়ক আমিন, চালক দল বাঁশখালীর যুগ্ম আহ্বায়ক সেলিম, শাকিল, মোহাম্মদ বশর, নূর হোসেন সাগর, ইকবাল, আজম, মনসুর মনু, আজিজ রাকিব, আজগর সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাঁশখালীর 15 ইউনিয়নে আওয়ামী লীগের ফেলে যাওয়া পেন্ডিং কন্ট্রাক্টারই আপনারা করেন নাই। সেই জন্য আমি আপনাদের উপর সন্তুষ্ট। বাংলাদেশের বিভিন্ন ইন্টেলিজেন্সে লোকজনকে আহ্বান করব, আওয়ামী লীগের পেন্ডিং কন্ট্রাক্টার এগুলো কারা করতেছে এগুলো আপনারা তদন্ত করুন, আপনারা জায়গা মতো এগুলো পৌঁছে দিন। আর যারা হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাঁশখালীতে মিছিল করেছে, মামলা গেছে, জেল কেটেছে, এইসবের দ্বারে কাছে ওরা আছে কিনা সেটাও আপনারা পাঠাবেন। প্রিয় ভাইরা, আমার দল বাঁচলে আমি বাঁচব, আমার দল বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমরা এটাই বিশ্বাস করি। কারণ এই বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সবসময় একটি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল সার্বভৌম বাংলাদেশ চেয়েছে। পার্শ্ববর্তী দেশের অনেক রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে
ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশে অবস্থান করেছেন। বলেছেন সবসময় বিদেশে আমার বন্ধু আছে, আমার কোনো প্রভু নাই। বাংলাদেশ ছাড়া বিদেশে আমার কোনো যাওয়ার জায়গা নাই, ঠিক কিনা? আমাকে ঢাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশকে সুপর্দ করে ডিবি হারুন, আমাকে টর্চার করে বাঁশখালী থানায় শোয়ে রাখা হয়। আমাকে শোয়ে রেখে তারপরের দিন চট্টগ্রাম কোর্টে আমাকে চালান দেওয়া হয়। আমাকে নাকি আমার বাড়িতে নিয়েছিল, আমি নাকি তাদেরকে 10টা অস্ত্র উদ্ধার করে দিয়েছি, 132 রাউন্ড গুলি উদ্ধার করে দিয়েছি, এবং রামদা, চাপাতি, লাঠি, ইটপাটকেল অনেক কিছু নাকি আমি উদ্ধার করে দিয়েছি। জঘন্য মিথ্যা কাহিনী সৃজন করে আমাকে জেলে দিয়েছিলেন। আমার হাতে করা, পায়ে ডান্ডা বেরি, এগুলো নিয়ে প্রিজন ভ্যানে করে আমাকে বাঁশখালীতে আনতেন, নিতেন। ঢাকায় নিয়েছিলেন, রিমান্ডে ঢাকা থেকে এনেছিলেন। আমি একা প্রিজন ভ্যানে, আমার হাতে করা, পায়ে ডান্ডা বেরি, গাড়ি স্টার্ট দিলে আমি গড়াগড়ি খেয়ে পিছনে বাড়ি খেতাম, গাড়ি ব্যাক করলে আমি গড়াগড়ি খেয়ে সামনে বাড়ি খেতাম। আমার ভীষণ ভাবে বমি হতো। আমি মনে করতাম আমি বুঝি এই মারা যাচ্ছি। এরকম অনেকবার হয়েছে। এরপরেও কোর্টে নামার সময় আমি হাতে এভাবে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিয়ে টিস্যু নিয়ে এবং মুছে মাথায় বাবা আশ্রিয়ে মানুষের সামনে বাবা হাত দেখাতাম হাসি মুখে। আমার ভিতরে মৃত্যু যন্ত্রণা চলতেছে, এরপরও হাসি মুখে হাত দেখাতাম। তার কারণ আমি যদি মন খারাপ করি, বাঁশখালীর মানুষ বয়ে বিএনপি করবে না। অনুষ্ঠান শেষে দক্ষিণ চট্টগ্রামের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যোগ্য প্রাপ্তি চাইলে একতালি বাইরে তোরা বুঝতে পারি সারাদিন ভাইয়ের হতা দিলে মনে রাখি দেয়া, ভাইয়ের হতা দিলে মনে রাখি দেয়া, যোগ্য প্রাপ্তি চাই বুঝতে পারি দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।